মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বহরমপুরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্যারাক স্কোয়ারের দুটি গাছ। শুক্রবার দুপুরে প্রাচীন গাছ দুটি ভেঙে পড়ে, যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। গাছ ভেঙে পড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা, ভেঙে যায় বেশ কিছু বিদ্যুতের খুঁটিও। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় এবং ভেঙে পড়া গাছ সরানোর কাজ শুরু করে। হিরো বাইকে ঈদুল আজহা লাকি ড্র। এবার হিরোর বাইক কিনলেই নিশ্চিত দুর্দান্ত সব উপহার, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটোমার্টে, বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। ভর দুপুরে হুড়মুড়িয়ে রাস্তার উপর ভেঙে পড়ল বহরমপুর ব্যারাক স্কোয়ারের প্রাচীন দুটি গাছ। শুক্রবার দুপুরে প্রথমে একটি দীর্ঘদিনের প্রাচীন বটগাছ হঠাৎই উপড়ে যায়, তার সাথে ভেঙে পড়ে শিরীষ গাছ। বহরমপুর হেডপোস্ট অফিসের সামনে রাস্তার উপরে ভেঙে পড়ে ওই গাছের বেশ কিছু অংশ, ভেঙে পড়ে বেশ কিছু বিদ্যুতের খুঁটি। গাছ ভেঙে অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাস্তা। 10-15 হবে, তখনই গাছটা আস্তে 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 উল্টে গেল। আমরা বুঝতে পারি না, এই যে পোলটা আছে কারেন্টের, পোলটা 1 বিঘো ছাড়াছাড়ি ছিল, গাছের যে ডালটা ছিল 1 বিঘো ছাড়াছাড়ি দিয়ে মোটামুটি দিয়ে ওই আস্তে আস্তে দেখি ওই পোলটার সাথে ঠেকে গিয়েছে। ঠেকে যাওয়ার সঙ্গে সঙ্গে ও কটকট 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 করতে করতে আস্তে আস্তে ভেঙে পড়ে গেল একদম। হ্যাঁ, একটার দিকে তখন আমরা অনুভব করলাম যে কি আবার গাছটা, তারপর রাস্তার যে দেখছে নিয়েগুলো এইগুলো ফাটল ধরেছিল। হ্যাঁ, অটোমেটিক মনে হচ্ছে এগুলো সব উঠে যাচ্ছে, গ্রিল পাঁচিলগুলো মনে হচ্ছে ফেটে যাচ্ছে আস্তে আস্তে। সবাইকে বারণ করলাম যে আপনারা বাইকটাকে এখানে রেখেন না, মনে হচ্ছে গাছটা পড়ে যাবে। রীতিমতন সবাই বাইক সরিয়ে নিল রাস্তা থেকে। লোকও যাতায়াত করছে, গাড়ি ঘোড়া টোটোওয়ালা সবাইকে বললাম যে আপনারা এদিকে এসেন না, মানে মনে হচ্ছে গাছটা পড়ে যাবে। করতে করতে মোটামুটি বলায় 10-5 মিনিটের পরই আস্তে আস্তে যখন লোকজন সব দাঁড়িয়ে করতে করতে অটোমেটিক গাছটা হড়মুড়িয়ে একবারে পড়ে গেল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তারা বিভিন্ন যন্ত্র দিয়ে গাছ কাটার কাজ শুরু করেন, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।